মারবো তো না, ও আমার ভাইপো না, আমি ওর পি না, ঠিক আছে? তো এই 20 পেয়েছি আমরা, ওই হসপিটালের বাইরে ছিলিস, আমি নিয়ে এসেছি। তুই আমাকে একদম পি বলে ডাকবি না, তোকে আমি ভালোবাসি না। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি ঠাকুরের ভোগ খাবো বলে। আর এক বছরেরও বেশি না, এই জোরে প্রথম আমাদের বাড়িতে এসেও থেকেছে, মাঝে আর থাকেনি, আর আজকে থাকতেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। চুলটা এইভাবে ক্লিপে বাঁধা ছিল উঁচু করে, সেই জন্য চুলটা এইভাবে ফুলে ফেপে রয়েছে। আর কোথায় কিছু কোথায় গেল? ও এতক্ষণ ঘর গোছাতে আমাকে হেল্প করছিল, খুব কাজের হয়ে গেছে মেয়েটা। আবার ঝাড়ু দিচ্ছে, খুব কাজ করছে ও। চলো, আর একটা গেছে পড়তে। সো চলো, উইদাউট এনি ফার্দার আজকে দিনটিকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। কালকে এই যে ফুলগুলো কিনেছিলাম, সেগুলোর পাপড়ি দিয়ে এখন আমি গজরা বানানোর চেষ্টা করছি, আমি আর রিতিশা। ও তো কোনো কাজেরই না। তুই কি করছিস ফুল নিয়ে? ছিড়িস না। এইগুলো নিয়ে চেষ্টা করছি, এগুলো সব খুলে খুলে পড়ছে পাপড়ি। তুমি তো খুলে খুলে পড়াচ্ছ। পাপড়ির জন্যই তো নিয়েছিলাম এগুলো। হ্যাঁ, পাপড়ির জন্যই নিয়েছিলাম। এই যে এই গাজরাটা অ্যাট লাস্ট বানালাম, আর বাদ বাকি যা রয়েছে এখানে পাপড়ি ছেঁড়া ছোট, রিতিশা ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, আরে এখানে পড়াশোনা করছে। মোটেও না, এখানে তুই ছিললি না কি একটা দিয়ে, আর ছোট ছোট পাপড়ি, এগুলো দিয়ে হয় না, তাও এখানে দিয়েছি কতগুলো ছোট ছোট পাপড়ি। গাছটা বেশ ভালো লাগে, ছোট হয়েছে। ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, যাবো আজকে বড়মার মন্দিরে। তো সকাল থেকেই কথা হচ্ছিল যে যাবে, তো লাস্টে ফাইনাল ঠিক হলো যে যাবে, সেই জন্য আজকে একটু বেলা হলো যেতে, মানে এখনো আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, কারণ যে যাবে ড্রাইভারদা ও একটা ভাড়া হয়ে গেছে, তারপরে আসবে। তারপরে আর বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে আবার লক্ষ্মী পুজো রয়েছে, তো গঙ্গা জল লাগবে, গঙ্গা জল দিয়ে পুজো দেয়, সেই জন্য আরও যাওয়া। আর আমি যাচ্ছি, মা যাচ্ছে, ছোট বৌদি আছে, আর ঋষভ যাচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি ছোট ছোট। চলো এখন যাই, বাইরে গিয়ে বসি। আমরা রেডি হয়ে বসে আছি, আর এদিকে ঋষভ যাচ্ছে পড়ে। রিতিশার মাথা ফাটিয়ে গিয়েছে, রিতিশার মাথা এখানে একটু লেগে রক্ত বেরোচ্ছে, ঋষভ ফেলে দিয়েছে। আমি তোমার ওটা ভিডিও করে দিলে, এটা রক্ত সবই ভিডিও, তাহলে মানুষ চিনবে তো যে ও কেমন ছেলে। আমরা এসে গেছি নৈহাটি, বড়মার কাছে কিন্তু লাইন, দেখেছো কত লাইন? আমার কথা তো বিশ্বাস করো না মনে হয়। এই যে পুজোতে আসছে, এইসব পুজো, এই দেখো এখানে মন্দির মা, এই যে সাদা বিল্ডিংটা দেখছো, এই যে মন্দির, হ্যাঁ হ্যাঁ বাঁদিকে পড়বে, এই সাদা মন্দিরটা ওই ধারেরটা দেখো, এই ঠাকুরটা এই ধারে রয়েছে। এই এখান দিয়ে হচ্ছে বেরোনোর গেট, ওই সামনে দিয়ে এইটা দিয়ে, এই যে এখানে ওই যে হ্যাঁ হয়তো কত কত লাইনের পরে। ভাবছি যে এই বন্ধ লাইন, মাথা খারাপ লাইন দেখলে ওই যে শেষ মাথা বন্ধ, আবার বাদিক ঢুকে গেছে লাইন, বাদিক গিয়ে গেল শেষ মাথা চলে যাবে, ওখানে লাইন পাবে, আবার বাদিক নেবে, আবার লাইন পাবে। দেখেছো লাইন, দেখেছো লাইনটা চলছে, গড়গড় করছে, চলে কিন্তু পারবে কি দেখো। এই ঋষভ লাইনে দাঁড়াতে পারবি? হ্যাঁ ঋষভ পারবে। একদিন আমি লাইন ঢুকে গেছি, একদিন দেখে ওই দেখো লাইন, ওই দেখো ঢুকে গেছে, এই যে লাইন। আমাদের ঋষভের গঙ্গা স্নান করার খুব ইচ্ছা, চল দেখি গাড়ি দিই। মন্দিরে প্রচুর ভিড়, আর আমরা নিতেই এসছি তো গঙ্গা জল। এই যে সব ঘোড়া টড়া গুলো ভর্তি করেছে, আর ঋষভের তো স্নান করার ইচ্ছা। স্নান করবি? চল চল চল। এই যে ঋষভ লিখেছে বড় মা, সবাই লিখেছে।
বলেছিল যে পুলিশকে বলতে একটু দর্শন করবে, ঠাকুরের পুজো দেবে না, কিন্তু ওদের নিয়ম। ওই সাইডে ঠাকুর আছে, আমরা এখন লাইনে দাঁড়িয়েছি ঠাকুরের ভোগ খাবো বলে। তো ভোগের এখানেও লাইন, কিন্তু এখানে লাইনটা কম আছে। হ্যাঁ, ওই যে মন্দির আর এই যে এখানে ভোগ দেওয়া হচ্ছে। তো এই যে আমরা ভোগ পেয়ে গেছি, এখানে সবাই ভোগ খাচ্ছি। ভালো করেছে বলো মা ভোগটা। হনুমানকে দেখি কিভাবে ভোগটা খেয়েছে, হনুমান দেখি দেখি আর মুখ দেখাবে, পুরো হনুমান লাগছে। এখানে একটা ঠাকুরের ফটো কিনলো। বাড়ি যেতে যেতে আমার একটা দিদির বাড়ি পরে, পিসির মেয়ের বাড়ি, এখন ওর বাড়িতে এসেছি, মঞ্জুদির বাড়িতে। দিদির বাড়ি থেকে আবার আমরা চলে যাচ্ছি। দিদি ডোরা টাটা টাটা যাস। আমরা আসলাম বাড়ি, ওই যে মাটা গঙ্গা জল আনছে। এই যে ঋষভকে এখন একটু নিয়ে বসলাম, ওর হোমওয়ার্কগুলো করাচ্ছি। কি হয়েছে, কি প্রবলেম, কি প্রবলেম? হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি করতে পারলে বেঁচে যায়। 1 2 3 4 5 তাড়াতাড়ি লিখে ভুলভাল করছে শুধু। এই যে ঋষভ একটা ঠাস করে মেরেছি গালে, আরেকটা মারবো। মারবো তো না, ও আমার ভাইপো না, আমি ওর পি না, ঠিক আছে? তো এই 20 পেয়েছি আমরা, ওই হসপিটালের বাইরে ছিলিস, আমি নিয়ে এসেছি। তুই আমাকে একদম পি বলে ডাকবি না, তোকে আমি ভালোবাসি না, একদম ভালোবাসি না তোকে, আমি ভালোই বাসি না, বুঝেছিস? তোকে বলছি আমি তোকে ভালোবাসি না। তোর মতন একটা দুষ্টু বাচ্চাকে একদম কেউ ভালোবাসে না, কেউই ভালোবাসে না তোকে, বুঝেছিস? আমার এইভাবে খাবাতে খুব ভালো লাগে, ও যখন করে কাঁদে। কত ভালো পি, একটা ভুল করেছিস আমি সেটা কারেকশন করে দিয়েছি। তুমি অনেক কিছু কারেকশন করেছো। এম স্পেলিং নে এটা কর, ব্যাকওয়ার্ড কাউন্টিং। 1 থেকে না, ব্যাকওয়ার্ড বলেছে 40 থেকে। জানি জানি জানি, তাহলে 1 বললি কেন? এটা কি লিখেছিস? ও এসে আমাদের বাড়িতে আজকে থাকবে, আর 1 বছরেরও বেশি না, এই জোরে প্রথম আমাদের বাড়িতে এসেও থেকেছে, মাঝে আর থাকেনি, আর আজকে থাকতেন। তো ও একটা লুক দিয়েছে, নিউ লুকটা দেখাচ্ছি। আমি ভেবেছিলাম ভালো লাগবে, এই লুকটাতেই কিন্তু ওকে ভালো লাগবে, কিন্তু এখন একদমই ভালো লাগছে না। বেচারা আমার কথা শুনে এটা করে ফেলেছে। তো এটা হচ্ছে ওর নিউ লুক, দেখি দেখি তাকাও, আহারে সুন্দর লাগছে, ভালো লাগছে, দেখো।